আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার মুসার স্কুলে। তো এটা হচ্ছে গিয়ে ৩-৪ দিন আগের ভিডিও করা। তো আর আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন হচ্ছে গিয়ে আল্টিমেটলি আমাদের মুসার স্কুল খোলার সময় হয়ে গেছে। দ্যাট মিনস টুডে ইজ ব্যাক টু দ্য স্কুল ডে। তো ও হচ্ছে গ্রেড 2-তে যাবে এবার আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে গিয়ে ওদের মানে গ্রেড 2-তে যে ক্লাসটা হবে সেই ক্লাসরুম ভিজিট ডে ছিল অ্যাকচুয়ালি সেদিনের। তো আমার অনেক দিন লাগলো আর কি এই ভয়েস ওভারটা দিতে। যাই হোক, মুসাদের ক্লাসরুম সুন্দর করে প্রিপেয়ার করতেছে এবং মুসা এত লাকি যে ওর গত বছর যে টিচার ছিল সেই টিচারই আর কি এই বছরও আছে। তো ওই টিচারই হচ্ছে এই যে সব গিফট ব্যাগগুলো সবগুলো সে নিজে বানাইছে। এমন না যে এগুলো স্কুল থেকে দিছে, এগুলো হচ্ছে গিয়ে তার নিজের কারিশমা। সে হচ্ছে দুনিয়ার হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে সব কিছু বানাইতে পারে, মানে কাগজ কেটে কেটে কত কিছু যে বানাইতে পারে। তো এই যে সব প্রিপারেশন হচ্ছে, আমরা যা ভিজিট করতে গেছিলাম আমি আর মুসা, প্যারেন্টস এই ছিল যে ও নিয়ে আসবে। তো ক্লাসরুমটা খুব সুন্দর করে সাজাচ্ছিল, এখনও মানে প্রিপেয়ার হয় নাই। এই যে অলিভিয়া, তো আরেকটা স্টুডেন্টও সেদিন আমার সাথে ছিল ভিজিট করার জন্য। তো যাই হোক, মুসা তো এত হ্যাপি হয়েছে স্কুলে যে মানে ওর ক্লাসরুম এত অগুছালো, তারপরও ও যে এত খুশি হয়েছে, ও যাই একেবারে সব জিনিসপত্র মানে লাইক নিজের জিনিসপত্র পাইছি এরকম টাইপের। ক্লাসরুমটা চেঞ্জ হয়েছে, লাইক এক রুম থেকে আরেক রুমে গেছে, বাট এখনও প্রিপারেশন অনেক কিছু বাকি আছে। আমরা খুব সুন্দর একটা সময় কাটাইছি এবং মুসা কিছু গিফটও পাইছে ওর টিচারের থেকে। তারপরে হচ্ছে বাইরে চলে আসছি, বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো অলিভিয়া দেখাইতেছিল যে বাইরে আরেকটা জায়গায় খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড হয়েছে। তো ও খুবই হ্যাপি যে বাচ্চাদের নতুন একটা প্লেগ্রাউন্ড বানাইছে। এটা স্কুলের ভিতরে না, একটু বাইরে রাস্তার অপোজিটে। তো এই যে হচ্ছে কি আজকের দিনটা, মুসা তো খুবই হ্যাপি। ওর মানে পুরনো জায়গায় ফেরত আসছে এবং ওর পুরনো টিচারকেও খুঁজে পাইছে, সব মিলে খুব সুন্দর একটা দিন গেছে। আর আমরা যারা মানে ধরেন বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছি, যখন আমাদের বাচ্চারা এইগুলো স্কুলে যায়, ক্যানাডিয়ান এইসব স্কুলে যায়, তখন মনে হয় ইস আমাদের স্কুলগুলো কেমন ছিল, মানে আমরা যে তটস্থ থাকতাম, টিচারদেরকে দেখলে দাঁড়ায় থাকতাম এক কোনায় এরকম। আর ওরা হচ্ছে গিয়ে মানে টিচারদের সাথে কিভাবে বন্ডিংটা আরও স্ট্রং করা যায়, কমিউনিকেশন বাড়ানো যায়। টিচারগুলোও মানে মুসাকে পাইয়ে একেবারে কোলে টোলে নিয়ে অস্থির। তো দে আর ডিফারেন্ট রাইট। আমার কাছে এটা দেখতে দেখতে খুব ভালো লাগে, ওদের টিচারের বিহেভগুলো এত ভালো লাগে বলার বাইরে। তো আমরা মা বেটা আর বাস নেই বা সাবওয়ে নেই, আমরা হেঁটে হেঁটে আমাদের বাসার দিকে আসতেছিলাম। তো ওই যে দূরে একটা লোকের মতন দাঁড়ানো, ওইটা কিন্তু লোক না, এটা হচ্ছে গিয়ে একটা পুতুল টাইপের দাঁড়া করানো। তো গত হ্যালোউইনে ওরা কিনছিল আর চেঞ্জ করে নাই। তারপরে ডেন্টুনিয়া পার্কে চলে আসছি হাঁটতে হাঁটতে। আমি জাস্ট বসে বসে দেখতেছিলাম আমার ছেলেটা এই যে দোলনা চড়াটা আজকে খুব সুন্দর করে শিখছে। এতদিন ও ভয়ে এই দোলনা চড়াটা শিখে নাই। তো সেদিন মানুষজন কম থাকায় খুব সুন্দর করে বসে বসে দোলনা চড়াটা শিখছে। তো শিখতে ওকে অনেক সময় দিতে হয়, এটা ঠিক। আমরা মা বেটা একটা দারুণ সময় কাটাইলাম। আমাদের আজকে থেকে ব্যাক টু স্কুল। তো সবাই দোয়া করবেন মুসার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভ্লগে। ভালো থাকবেন ততদিন সবাই। এই যে আমরা মা বেটা হেঁটে হেঁটে যাচ্ছি বাসার দিকে। বাই বাই।